আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, সিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, একাধিক পরিযায়ী পাখির মৃত্যুতে চাঞ্চল্য রায়গঞ্জ শহরে। সোমবার রায়গঞ্জ শহরে মিলনপাড়ায় এই ছবি ধরা পড়েছে। রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল পরিযায়ী পাখিদের। এই দৃশ্য দেখার পর স্থানীয় জনমানুষের প্রশ্ন উঠতে শুরু করেছে। বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় এই ঘটনা ঘটেছে বলে মনে করছে অনেকে। এতে বিদ্যুৎ দপ্তর এবং বন বিভাগকে কাঠগড়ায় তুলেছেন এলাকার সাধারণ মানুষ। বিষয়টি ঘিরে স্তম্ভিত পশুপ্রেমী সংগঠনের প্রতিনিধিরা। রায়গঞ্জ শহরে পরিযায়ী পাখির মৃত্যু। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শহর জুড়ে। মূলত এই শহরের বুকেই রয়েছে এশিয়া মহাদেশের বৃহত্তম পক্ষীনিবাস, যার নাম কুলিক পক্ষীনিবাস, যেখানে বছরের নির্দিষ্ট সময়ে পরিযায়ী পাখিরা দল বেঁধে এসে প্রজনন করে। আর সেই সমস্ত পরিযায়ী পাখিরা অনেক সময় শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরেও বেড়ায়। এই ঘুরতে বেরিয়েই প্রাণ গেল বেশ কিছু পাখির। সোমবার রায়গঞ্জ শহরের মিলনপাড়ায় রাস্তার ধারে প্রাচীরের ওপরে কিছু পাখিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দীপঙ্কর দাস নামের এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, সকালে দোকান খুলতে এসে বিষয়টি লক্ষ্য করেন। অত্যন্ত মর্মান্তিক বিষয়। রাস্তায় বিদ্যুতের তার থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েই এই ঘটনা ঘটেছে বলে তার অনুমান। আমি দোকানে যাওয়ার সময় দেখছি যে এখানটায় প্রাচীরের উপরে কতগুলো বক গাছের উপর থেকে মরে পড়ে আছে। হ্যাঁ, পড়ে আছে। তো ভাবলাম মনে হচ্ছে বোধহয় ইলেকট্রিক কারেন্টেই বোধহয় পড়েছে। তো বন দপ্তর থেকে যদি এটা কোনো একটা কিছু করে দেখে বা কিছু বুঝতে পারে, তাহলে সুবিধা হয়। কারণ এতগুলো পাখি যদি মরে যায় তাহলে খুবই খারাপ ব্যাপারটা। তো প্রাচীরের উপরে এইভাবে পাখিগুলো পড়ে আছে, দেখতে খুবই খারাপ লাগছে। জয়দীপ সেনগুপ্ত নামের স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, পরিবেশে সকলের বেঁচে থাকার অধিকার রয়েছে, সে মানুষই হোক কিংবা পশু পাখি। কিন্তু রায়গঞ্জে বিদ্যুৎ দফতর কিংবা বন বিভাগের অসতর্কতার জেরেই আকছার পাখি মারা যাচ্ছে। এক্ষেত্রে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমাদের প্রত্যেকেরই সামাজিক জীবনে বেঁচে থাকার জন্য যেমন মানুষেরও অধিকার আছে, তেমন পশু পাখিরও অধিকার আছে এবং তাদের জন্য আইনও আছে। কিন্তু আমাদের সরকারের অপদার্থতা, যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এবং বন দপ্তরের চূড়ান্ত অসহযোগিতায় এবং টুলিপ ফরেস্টের যে পাখিগুলো আসছে বা অন্যান্য পাখি, তারা কারেন্টের শকে বিভিন্ন জায়গায় রায়গঞ্জের রাস্তায় পড়ে আছে। সে বাজারের মধ্যে থেকে শুরু করে এলআইসি অফিস থেকে শুরু করে বিভিন্ন কারো বাড়ির ছাদে তারা মারা যাচ্ছে। এ বিষয়ে তাদের দুটা ডিপার্টমেন্টের সমন্বয় করে যদি একটা কাজ করা যায়, তবে নিশ্চয়ই এই পাখিগুলোকে আমরা বাঁচাতে পারবো এবং পরিবেশ ভালো থাকবে। রামশীল নামের এক ব্যক্তি জানিয়েছেন, এখানে মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে। বিদ্যুতের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে পাখিরা। প্রাণী সম্পদ দফতরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রামু বাবু। পাখিগুলো, নিরীহ পাখিগুলো এইভাবে মারা যাচ্ছে। দীর্ঘদিন ধরে একই জিনিস আমরা লক্ষ্য করছি, প্রায় বছরখানেক ধরে আমরা এটা লক্ষ্য করছি। এর আগের সিজনেও এরকম কিছু পাখি মারা গেছিলো। এতে তো পরিবেশ দূষণ হচ্ছে। পরিবেশ দূষণ তো হচ্ছে স্বাভাবিক, হ্যাঁ, সঙ্গে নিরীহ প্রাণীগুলো মারা যাচ্ছে। বন দপ্তর একটু লক্ষ্য করলে খুব ভালো হয়। এই বিষয়ে স্তম্ভিত উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালসের সম্পাদক গৌতম তান্তিয়া। তিনি জানিয়েছেন, ওই এলাকায় বেশ কিছু গ্রেড প্রজাতির পাখি মারা গিয়েছে। সম্ভবত বিদ্যুতের শক থেকেই এমন ঘটনা ঘটেছে। বিদ্যুতের তারের সাথে লেগে রয়েছে ডালপালা। বিষয়টি বিদ্যুৎ দফতর এবং বন বিভাগকে জানানো হয়েছে, তারাও তদন্ত করছেন। হ্যাঁ, বিষয়টি আমরা আপনাদের মতো সাংবাদিক বন্ধুদের কাছেই খবর পেলাম এবং আমরা সেখানে গিয়ে দেখে এসেছি যে বেশ কিছু ইগ্রেট পাখি মরে পড়ে আছে। আমাদের ধারণা সেখানে যে ইলেকট্রিক তার আছে সেখান থেকে শর্ট সার্কিট হয়েই সেখান থেকে বৈদ্যুতিক শকেই তারা মারা যাচ্ছে এবং সেখানে কিছু জঙ্গল আছে, ডালপালা সেই তারের সাথে লেগে আছে। তো আমরা এই ঘটনার তদন্ত করছি এবং ইলেকট্রিসিটি অফিস সহ বন দপ্তরকে জানিয়েছি। ব্যাপারটা সরজমিনে আমরা তদন্ত করে দেখেছি। তাতে সেই ডালপালাগুলো কাটার ব্যবস্থা যাতে হয় সেটা আমরা দেখছি এবং এই পাখি মৃত্যুর কারণ কি সেটা যদি তদন্ত করা যায় তাহলে এটা বোঝা যাবে। RCTV সংবাদ, রায়গঞ্জ।
মাধ্যমিকের রাজ্যের মেধা তালিকায় 10ম স্থানাধিকারী ভৌমি সরকারকে শুভেচ্ছা জানালেন রায়গঞ্জ থানা আইসি বিশ্বাস রায় সরকার। বৃহস্পতিবার মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। পর্ষদ কর্তৃক প্রদত্ত মেধা তালিকায় রায়গঞ্জে ভৌমি 10ম স্থান অধিকার করেছে। এই খবর চাউর হতে খুশির আবহ রায়গঞ্জ শহর জুড়ে। সোমবার দুপুরে ভৌমির বাড়িতে পৌঁছান রায়গঞ্জ থানা আইসি বিশ্বাস রায় সরকার। তিনি পুষ্পস্তবক, মিষ্টি সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দিয়েছেন ভৌমির হাতে। তার ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছেন আইসি। সংবর্ধনা পেয়ে খুশি ভৌমি। ভৌমি সরকার, বাচ্চা মেয়েটি রায়গঞ্জের গর্ব ও রাজ্যে মাধ্যমিকে 10ম হয়েছে, তো তাকে আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উৎসাহিত করতে এসেছিলাম। আইসি সাহেব এসেছিলেন, আমাকে অনেক পুরস্কার দিলেন, সম্বর্ধনা জানালেন। ভীষণ ভালো লাগছে। তোমার এই রেজাল্টের পরে বিভিন্ন জায়গা থেকে সম্বর্ধনা পাচ্ছ, কি মনে হচ্ছে? ভীষণই ভালো লাগছে, পরবর্তীতে যেন আরো এগিয়ে যেতে পারি। কতটা উৎসাহ পাচ্ছ? ভীষণ ভালো উৎসাহ হচ্ছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।